বছরের ৫ জুন বৃক্ষপ্রেমী বা যারা গাছ রোপণ করতে চান তাদের জন্য, বিশেষ করে রাজধানীর মানুষের জন্য কিন্তু একটি আলাদা দিন। বিশেষ করে যারা গাছ রোপণ করেন, গাছ কিনেন এবং গাছে ফলসহ গাছ দেখতে পছন্দ করেন এমন মানুষদের জন্য যখন এই ৫ জুন আসে তখন তাদের জন্য একটা আলাদা আনন্দ আনে। কারণ এই ৫ জুন প্রতি বছর একদিকে যেমন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, আরেকদিকে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয় এবং এই বৃক্ষ মেলায় সারা দেশের বড় বড় যত নার্সারি আছে তারা এখানে এই স্টলে অংশগ্রহণ করে এবং এখানে একেবারে ফল ভর্তি গাছ মানুষকে মুগ্ধ করে। শত শত মানুষ প্রতিদিন মেলায় আসেন এবং মেলা থেকে এসে ঘুরে দেখেন, পাশাপাশি গাছ কিনে নিয়ে যান, গাছ রোপণ করেন। কিন্তু এবছর ৫ জুন যেহেতু সরকারি ছুটি, ঈদের ছুটি, সে কারণে ৫ জুন এবার বৃক্ষ মেলা শুরু হচ্ছে না এবং বৃক্ষরোপণ অভিযানও শুরু হচ্ছে না। পরিবর্তে এবছর ২৫শে জুন এই আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস বাংলাদেশে পালিত হবে এবং এই যে বৃক্ষ মেলা সেটিও এবারে ২৫ জুন থেকে শুরু হবে, বৃক্ষরোপণ অভিযান সেটি। এবং এ কারণে অনেকেই হয়তো আমাকেও অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে এবার বৃক্ষমেলা কবে শুরু হচ্ছে যেহেতু সরকারের ছুটি। তো সে কারণে ছোট করে ভিডিওটি করা, যদিও এই ভিডিওগুলো আগের বৃক্ষমেলা থেকে ধারণ করা, এটি নিয়ে আপনারা আবার বিভ্রান্ত হবেন না। তো এই দৃশ্যই কিন্তু বৃক্ষমেলায় আমরা প্রতিবার দেখতে পাই যে অসংখ্য ফল ভর্তি গাছ, বিশেষ করে আমের বাহার থাকে অনেক বেশি। কিন্তু এবার যেহেতু বৃক্ষমেলাটি একটু দেরিতে হচ্ছে, প্রায় ২০ দিন দেরিতে হচ্ছে, ফলে অনেক জাতের আম কিন্তু আপনারা এবার মেলা হলেও এবার আম ওইভাবে দেখতে পাবেন না। কারণ আম তো আর রেখে দেওয়া যাবে না, অনেক জাতের আম পেকে যাবে, সেগুলো পেরে ফেলতে হবে। ফলে মেলার প্রস্তুতির জন্য যারা আম প্রস্তুত করেছিলেন, গাছ প্রস্তুত করেছিলেন, বিভিন্ন প্রজাতির গাছ যারা প্রস্তুত করেছিলেন, সেগুলো কিন্তু এবারে চোখে পড়বে না। তবে চোখে পড়বে কিছু লেট ভ্যারাইটির আম, যেমন আমাদের বাড়ি 4 আছে, তারপরে যেই গোরমতি আছে, এই জাতীয় যে আমগুলো যেগুলো লেট ভ্যারাইটির, সেই আমগুলো কিন্তু এবার আসবে। পাশাপাশি দেরিতে যেসব ফল আসে, যেগুলো বৃক্ষমেলায় আমরা একটু আগে দেখতে পেতাম হয়তো কাঁচা অবস্থায় এসছে, সেগুলো এবার হয়তো আমরা পাকা অবস্থায় দেখতে পাবো। যেমন আপনি যদি সৌদি আরবের খেজুরের গাছ আনেন, অনেকে খেজুর সহ, এটা আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে আমরা লটকন পাকা অবস্থায় দেখতে পাবো। আবার হয়তো আমরা দেখতে পাবো যে যেগুলো একটু দেরিতে যেসব ফল পাকে, সেই ফলগুলোর গাছ কিন্তু আমরা এবার বৃক্ষমেলায় পাবো, সেটা ফলসহ। হয়তো আমের ভ্যারাইটি একটু কম পেতে পারি, আমার কাছে যেটি মনে হয়েছে। তারপরেও দেরিতে হলেও এটি হয়তো আরেকটু আগে শুরু করা যেত। আর বৃক্ষমেলা আমার কাছে মনে হয় সরকারি ছুটি থাকলেও যদি ২-৩ দিন পরেও যদি এটি করা যেত, ঈদের আমেজে আমেজে কিন্তু অনেক মানুষ মেলায় এসেছেন, আমরা এর আগেও দেখেছি, এবং মেলা থেকে কিন্তু গাছ ক্রয় করেছেন। কারণ এটাও একটা ঈদের আনন্দের মধ্যে যুক্ত হতে পারে, বা ঈদ শেষে যখন মানুষ ঢাকায় ফিরবে তখনও কিন্তু এখানে যেতে পারে। এটি আসলে ৫ তারিখ থেকে ২৫ তারিখে শিফট হওয়াতে হয়তো এটির যে এক ধরনের ধারাবাহিকতা, সেটা একটা বড় ধরনের ছেদ পড়েছে বলে আমার কাছে মনে হয়। অনেক মেলার যারা অংশগ্রহণ করবেন তারাও অনেকে বলছেন যে এত দেরিতে মেলা হওয়াটা আসলে বৃক্ষরোপণ অভিযান বা মেলার জন্য খুব বেশি আকর্ষণ থাকবে বলে মনে হয় না। দেখার জন্য ধন্যবাদ।